আর্টবোর্ড যখন নিব তখন হচ্ছে নিউ নিউ ফাইল অথবা ফাইল থেকে নিউ অথবা Ctrl+N। পরিমাপের একক পিক্সেল থাকবে, এখানে একটা নাম দেওয়া যেতে পারে। আজকে আপনাদের ক্লাস 6, তাই না? ক্লাস 6 1000 × 1000, এরপর এগুলো 00। আচ্ছা, ওই যে কয় মিনিট হয়েছে? 3 × 5 = 15 টাকা। না না, এ স্টুডেন্ট না, এ বাদ, ওইটা 15 টাকা। এই যে দেরি করলেই কিন্তু আরেক 5 টাকা বেড়ে যাবে, 20 টাকা হয়ে যাবে। এখন পর্যন্ত 3 মিনিট হয়েছে। এই যে এখন ভাবতে ভাবতে আরেক মিনিট হয়ে যেতে পারে, তখন 20 টাকা দিতে হবে। দ্রুত দ্রুত, নিয়ম মানতে হবে। যদি কোনো কারণবশত আমার সমস্যা থাকে সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে। দ্রুত, এই যে 4 মিনিট হতে গেল কিন্তু। লস দাঁড়ায় থাকলে আমার লাভ। আচ্ছা, একটা আর্টবোর্ড নেওয়া হয়েছে 1000 × 1000 স্কোয়ার শেপে। এরপর আমাদের যে বিষয়টা আসছে পেন টুল। গত ক্লাসে আমরা পেন টুল দেখছিলাম, কিন্তু ওইটা আপনাদের প্রপারলি একটা ক্লাসে শেখানো সম্ভব না। ওইটা আরও ভালোভাবে বুঝতে হবে, আরও চর্চা করতে হবে। এই ক্ষেত্রে কি হয়েছে তৌসিফ? টাকা নাই? আচ্ছা, যে বসো। আচ্ছা, পেন টুলে থাকা অবস্থায় আমি আরেকটু রিভাইজ দিয়ে দিই সবার ক্ষেত্রে। পেন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, করার পরে দেখবেন একটা পাতের লাইন এর সাথে এটে আছে। যেখানে ক্লিক করবেন সেখানে এক একটা অ্যাঙ্কর অ্যাড হবে। এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর অ্যাড হবে। যেখানে ক্লিক করবেন সেখানে, আর যেখান থেকে শুরু করবেন ঠিক সেখানে গিয়ে শেষ করবেন, তাহলে ওই সাথে পাতটা আর থাকবে না। বোঝা গিয়েছে সবাই? কত ক্লাস জাস্ট আরেকবার করে রিভাইজ দিচ্ছি। এবার দেখেন, একটা ক্লিক করে আরেক জায়গায় যদি ক্লিক করে ড্র্যাগ করা হয় তাহলে কার্ভ তৈরি হবে, একটা বাঁকা তৈরি হবে। আবার এটা কাস্টমাইজ করা যাবে। এই হ্যান্ডেলে গিয়ে অল্টার প্রেস করে ধরে টানাটানি করলে এটা ইচ্ছা মতো আমি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। তো এখন এই যে পাতটা অলরেডি বাঁকা হয়ে আছে, এই পাতের যে লাইনটা এটা বাঁকা হয়ে আছে, এটাকে ফ্রি করতে হলে আবার এই অ্যাঙ্করের এখানে এসে একটা ক্লিক করতে হবে। তারপর দেখেন এটা সোজা হয়ে গেছে। এবার আপনি ইচ্ছা মতো রাখতে পারেন। আচ্ছা, এমন না সব সময় যে আমাকে ওই জায়গায় ক্লিক করে বাঁকা করতেই হবে। এই যে বাঁকা হয়ে আছে এটা সোজা করতে হবে, তো আপনি এই অবস্থাতেও এভাবে রাখতে পারেন। তো এখানেও ড্র্যাগ করে আমি ড্র্যাগ করছি, যার কারণে এটা কাস্টমাইজ করা যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা প্র্যাকটিক্যালে আসবো। এইভাবে তো দেখে হচ্ছে না, এবার আপনাদের এটা বাস্তবিক করতে হবে। এখন দেখেন, পেন টুলের নিচে আরেকটা টুলস আছে টেক্সট টুল। আচ্ছা, এই টুলসটা আপনারা দেখেছেন না? এটা একদম সহজ না? কার্ভেচার টুল, একদমই সহজ। ইচ্ছা মতো একটা বৃত্ত তৈরি করে বৃত্তটা কাস্টমাইজ করা যায়। তো এটা আপনারা শিখেছেন, এটা আর নতুন করে দেখাচ্ছি না। আমরা এখন দেখব হচ্ছে টেক্সট টুল থেকে আগে একটা টেক্সট নিব। খেয়াল করেন, টেক্সট টুলে থাকা অবস্থায় আমি জাস্ট একটা ক্লিক করছি, জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করছি। এখানে লরেম ইপসাম লেখাটা আসছে, তো আমি এখানে কিবোর্ড থেকে জাস্ট এতে প্রেস করব, এতে। তাহলে লরেম ইপসাম লেখাটা মুছে গিয়ে জাস্ট এ লেখাটা এসছে। এখন লেখাটা অনেক ছোট, আমি চাচ্ছি লেখাটা বড় করব। সেক্ষেত্রে আমি চলে যাব এই টেক্সট টুল থেকে সিলেকশন টুলে। এরপর দেখেন বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন। বাউন্ডিং বক্স মানে তো সবাই জানেন যে বাউন্ডিং বক্সের কর্নারে যদি মাউসের কার্সর রাখা যায়, মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে অ্যারো চিহ্ন হয়ে যাবে। তো এই অবস্থায় আমি বড় করব। হ্যাঁ হ্যাঁ দাদা, তন্ময় এসছে কি? তন্ময় আসেনি না? আচ্ছা, না আসেনি, এখনো আসেনি। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, হয়তো ফোন দেওয়া হবে না। ক্লাস টাইম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, বাউন্ডিং বক্সের এখানে মাউসের কার্সর রাখার পরে শিফট প্রেস করে বড় করব। এখন শিফট কেন প্রেস করব কেউ কি বলতে পারবেন?
রেশিও যাতে নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। দেখেন শিফট না প্রেস করে আমি বড় ছোট করলে দেখেন এর সাইজটা বিকৃত হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা শিফট প্রেস করে বড় করব। এখন এটা বড় হাতের অক্ষর করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, এই যে ক্যারেক্টার প্যানেলে যেতে হবে। এই ক্যারেক্টার প্যানেলটা যদি খুঁজে না পান, এই Ctrl+T-তে প্রেস করলেও ক্যারেক্টার প্যানেল চলে আসবে, অথবা উইন্ডো থেকে ক্যারেক্টার খুঁজে বের করতে হবে। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, উইন্ডোতে যাওয়ার পরে এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে নিচে আরও কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে টাইপের ভিতরে ক্যারেক্টার, এটাতে ক্লিক করলে এই ক্যারেক্টার অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখনই দেখার দরকার নেই, আমি আগে কিছু দেখাই তারপরে আপনারা দেখেন। তো এখান থেকে দেখেন এখানে হাইড অপশন যদি দিই, প্রথম ডিফল্টভাবে এমন থাকতে পারে। তো এখানে ক্লিক করে এখান থেকে শো অপশনে ক্লিক করে দিলে আরও কিছু অপশন দেখতে পারবো। এর ভিতরে এটা ক্লিক করলে অল ক্যাপস হয়ে যাবে। আচ্ছা, এই ওই কর্নারে তন্ময়, ওই কর্নারে ওই সিটটা খালি আছে। ও আছে, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই এসছে তাই না? অনুপস্থিত কেউ কি আছে? 3, 6, 9, পিছনে একজন শর্ট আছে তাই না? ওকে, কে আসেনি দেখি তো। ব্যাচ 3 একজনকে এক্সট্রা নেওয়া হয়েছে, সেটা 8:30 নেওয়া হয়েছে। আচ্ছা, যে আসে আসুন, আসেন আসুক। দেখেন এই ক্রিয়েট করার পরে আমরা একে আমরা লক করে দেব, যাতে করে একে আর সিলেক্ট করা না যায়। Ctrl+2 অথবা অবজেক্ট থেকে লক সিলেকশন, এই যে এটা লক হয়ে গেছে, এটাকে আমরা ধরতে পারবো না, কোনোভাবেই ধরতে পারবো না, এটা লক হয়ে গেছে। এই অবস্থাতে পেন টুলের আমরা বাস্তবিক কাজ দেখব, ঠিক আছে। দেখেন এখান থেকে শুরু করি, এক একটা কর্নারে গিয়ে এক একটা করে ক্লিক করব। দেখেন এবার ঢেকে গেল তাই না? এটার কারণ এটা ফিল কালারে আছে। আমরা এটা আগে প্রথমে স্টোক কালারে কনভার্ট করব। স্টোকে কনভার্ট হয়েছে। এখন যে আমরা দাগগুলো নিচ্ছি না, এটা দেখেন একটা দাগ থাকছে। Ctrl+Z। আপনারা সবাই এটা আজকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা খুব বোরিং একটা টুলস, কিন্তু খুব কাজের। দেখেন আমরা পুরো বাউন্ডারিটা করছি, এবার ভিতরে একটু ড্র করি। আচ্ছা, হইল। এবার এই পুরোটা ধরে দেখেন, এই পুরোটা সিলেক্ট করে যদি আপনি এই ফাঁকা জায়গা থেকে ক্লিক করে সরান, এটা মুভমেন্ট হবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে পাতে আছে, পাতটা এই কর্নারে আছে, এই যে পাত লেখা আসবে, তখন এটা সরালাম। এবার দেখেন এটাকে আপনাদের একদম ডুপ্লিকেট এরকমটাই করতে হবে। সেটা কিভাবে করা যেতে পারে, এই স্টোক কালার থেকে এবার আমরা সোয়াইপ করে ফিল কালারে কনভার্ট করলাম। এইবার এই দুইটা ধরে পাথ ফাইন্ডার থেকে -ফ্রন্ট, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এইটুকু কেটে যাবে। -ফ্রন্ট মানে উপরেরটুকু মাইনাস হয়ে যাবে। তো এভাবে আপনাদের এক একটা লেটার আপনাদের ড্র করতে হবে। এবার আপনাদের বলি কিভাবে করবেন। আচ্ছা, এটা লক করেছিলাম, এটা আনলক করব কিভাবে? অবজেক্ট থেকে আনলক অল অথবা Ctrl+Alt+2। আচ্ছা, এবার দেখেন প্রথম থেকে দেখাই। আমরা পেন টুলের বাস্তবিক কাজ দেখব। পেন টুলটা অনেক কঠিন জটিল একটা বিষয়, তো এটা প্র্যাকটিসের বিকল্প নাই। টেক্সট টুলে গেলাম, একটা ক্লিক করলাম, এবার কিবোর্ড থেকে এতে প্রেস করলাম। করার পরে আমি চলে যাব হচ্ছে সিলেকশন টুলে। তারপর সিলেকশন টুলে যাওয়ার পরে দেখবেন বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন। এই অবস্থায় শিফট প্রেস করে ধরে এটা বড় করতে হবে। এরপর এটাকে আপনাদের ড্র করতে হবে। তো ড্র করার জন্য এটা আগে লক করতে হবে। আচ্ছা, এটা হয়তো ছোট হাতের অক্ষর থাকতে পারে, সেক্ষেত্রে এই জায়গায় ক্লিক করে বড় করে নিতে হবে, অল ক্যাপস, ঠিক আছে। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ যাই, এভাবে বললে অনেকে বুঝতে পারবে না। তো সবাই আগে একটা টেক্সট টুলে গিয়ে এতে ক্লিক করে একটা ছোট হাতের এ নেন। তারপরে শিফট প্রেস করে বড় করেন, এতটুকুই করে দেখান।
ছোট হাতের থেকে এখান থেকে বড় হাতের করে দিবেন। শিফট প্রেস করে ধরে বড় করেন। আচ্ছা, আশা করি সবাই এটা পেরেছেন। এবার দেখেন আমরা একইভাবে বিটা ড্র করব। Ctrl+Alt+2 দিলে এটা আনলক হবে এবং এটা চাইলে আপনারা এবার এটাকে বি করতে পারেন। সেটা কিভাবে দেখেন, খেয়াল করেন। আমি এটা আনলক করেছি। এবার চলে যাব টেক্সট টুলে। এটা সিলেক্টেড থাকা অবস্থায় টেক্সট টুলে যাওয়ার পর এটাকে আমি ড্র করব। মানে কিভাবে দেখেন, এভাবে এতটুকু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এভাবে ড্র করছি, যার কারণে এটা সিলেক্টেড হয়েছে। আমার কথা বুঝতে পারছেন সবাই? দেখেন টেক্সট টুলে থাকা অবস্থায় আমি এভাবে একটুখানি ড্র করছি। ড্র মানে বুঝেন তো সবাই, এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিছি। তো এতে করে এটা সিলেক্টেড হচ্ছে। সিলেক্টেড হওয়ার পরে আমি কিবোর্ড থেকে বি প্রেস করছি। তো এই বিটা আপনাদের অনেক কমপ্লেক্স মনে হবে, এটা ড্র করতে হবে। দেখেন সবাই যতটুকু সম্ভব জুম করবেন, মানে পুরোটা যাতে দৃশ্যমান হয় এবং যতটুকু সম্ভব জুম করে এই অবস্থায় কাজ করবেন। তো এই ক্ষেত্রে আমি Ctrl+2 প্রেস করলাম, এটা লক করলাম। আমি একবার দেখাই দিব, তারপর আপনারা এটা আমার মতো করে করবেন। দেখেন পেন টুলে গেলাম, এই অবস্থায় এই যে এখানে ক্লিক করলাম, এটা সোজা এখানে ক্লিক করলাম। এইবার সে কার্ভ নেওয়ার বিষয়টা দেখেন, একটু জুম করে নিচ্ছি আমি। আচ্ছা, জুম করবেন কিভাবে দেখেন, আমি চাচ্ছি এই জায়গাটা জুম করব। সেক্ষেত্রে এখানে মাউসের কার্সরটা রেখে আমি মাউসের মানে চাকাটা উপরের দিকে ঘোরাচ্ছি, জুম হয়েছে। এবার খেয়াল করেন আমি এখানে মাউসের কার্সরটা রেখে এভাবে ড্র করছি। আমি কিন্তু এখনও মাউসের কার্সরটা ছাড়িনি। আচ্ছা, আমার এটা হচ্ছে ফিল কালারে আছে, এটা আমি স্ট্রোক কালারে কনভার্ট করে দিছি। আর চাইলে এটার কালারও আমি চেঞ্জ করে দিতে পারি, যাতে বোঝা যায় আসলে একটা অন্য কোনো কালার। এখানে ডাবল ক্লিক করে আমি কালারটা রেড করে দিয়েছি। তো এরপর এই যে এইভাবে যে একটা ডিফল্টভাবে যে বাঁকা দাগ রয়েছে, এটার সাহায্যেও বাঁকা করতে পারি, অথবা এটা আমার যদি ভালো না লাগে এই অ্যাঙ্করে আরেকবার ক্লিক করে এটা ফ্রি করে নিতে পারি। ফ্রি করে নেওয়ার পরে এখান থেকে যদি আমি এইভাবে ড্র করি, দেখেন এতটুকু ড্র করছি, করার পরে অলটা প্রেস করে এই যে এই হ্যান্ডেলটা আমি কাস্টমাইজ করছি। এই জিনিসটা সবার খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। দেখেন আবার আমি এখানে ক্লিক করে এটা ফ্রি করে নিছি। দেখেন কতটুকু নেওয়া যায় আমি দেখলাম, এই যে এর সাথে মিলে গিয়েছে। এরপর দেখেন আমি এইদিকে কার্ভ করবো, কিন্তু আমার পাত অলরেডি এইদিকে বাঁকা হয়ে রয়েছে। সেক্ষেত্রে ফ্রি করে নিতে হবে, জাস্ট এখানে ক্লিক করলে ফ্রি হয়ে যাবে। এরপর একটা বাঁকা তৈরি করলাম। আচ্ছা, এতটুকু নিতে পারছি, আর নিচে যাওয়া যাচ্ছে না বা আপনাদের না যেতে পারে, তখন আপনারা কী করবেন, হ্যান্ডেলটা ধরে এদিকে টান দিবেন। টানে বায়ে যেদিকে নেবেন সেদিকে একটা করে কার্ভ তৈরি হবে। তো সেভাবে ড্র করলাম। এখানে একটু ফাঁকা থেকে গেছে, ব্যাপার না। এরপর এটার যে ডিফল্টভাবে যে বাঁকাটা রয়েছে আমি ওইটা ইউজ করছি। দেখেন ডিফল্টভাবে যে বাঁকাটা রয়েছে ওইটা ইউজ করলাম এবং তারপর এই বাঁকাটা তৈরি করলাম। অলটা প্রেস করে আমার সুবিধা মতো এই পজিশনে রাখলাম। এবার দেখেন এখানে দিব, তো অটো বাঁকা হয়ে রয়েছে, এখানে ফ্রি করে নিতে হবে। এটা করতে অনেকের সমস্যা হবে, কিন্তু ধৈর্য ধরে এটা কন্টিনিউ করেন। দেখেন এই যেখান থেকে শুরু করছিলাম ওখানে ক্লিক করছি, এখন এটা ক্লোজ হয়ে গেছে, আমার এখানে আর কিছু নাই। এবার এটা একইভাবে এইভাবে করতে হবে। দেখেন এবার আমি একটু দ্রুত করছি, আমি মাউসের কার্সরের শব্দ শুনতে পারছি। আমি যখন কাজ দেখাবো তখন কারোর কম্পিউটার চালানো যাবে না। আচ্ছা, আমার একটু উপরের দিকে পড়ে গেছে দাগটা। এখন আমি চাইলে কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্নটা আছে ওইটার সাহায্যে একটু নিচে নামাতে পারি। দেখছেন একটু নিচে নেমে গিয়েছে। এবার দেখেন অলটা প্রেস করে ধরে আমি এই দাগের সাথে মিলাই দিছি। এই দেখেন এখন কিন্তু আমার সাথে ওই পাতের দাগটা নাই। এখন যদি আমি আবার এখানে ক্লিক করি আবার শুরু হয়ে যাবে, দেখছেন? ব্যাস, এটা ক্লোজ হয়ে গেল। আমরা চাইলে এটারই কপি নিতে পারি। সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি যদি এই দাগটার কপি নিয়ে, ও মেলছে না, উপরেরটা ছোট নিচেরটা বড়। আচ্ছা, তারপরেও একটা কপি নিয়েছি। এবার এটা কাস্টমাইজ করতে পারি। দেখেন
ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, তারপর এই অ্যাঙ্করটা ধরে আমি এখানে মিলাই দিলাম, এই অ্যাঙ্করটা ধরে আমি এর সাথে মিলাই দিলাম, এরপর এই অ্যাঙ্করটা নিয়ে আসতে হবে, সব কিছু অ্যাঙ্করের কাজ। এবার দেখেন পেন টুলে থাকা অবস্থায় আমি যদি এইটা বাঁকা করতে চাই সেক্ষেত্রে অল্টার প্রেস করলে দেখেন বাঁকা হয়ে যাচ্ছে, তারপর এর সাথে মিশাই দিলাম। এরপর দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা অ্যাঙ্করগুলোকে মুভমেন্ট করতে পারি। এগুলো কিন্তু আপনাদের আগেরই দেখানো কাজ, জাস্ট রিপিট হচ্ছে। এই জায়গায় রাখলাম, এই দেখেন এই হ্যান্ডেলটা কাস্টমাইজ করবো কীভাবে, অল্টার প্রেস করে ধরে এই যে এর সাথে মিশাই দিব, মানে ওই দাগের সাথে মিলাই দিচ্ছি। এখানে একটু বেশি কম হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। আচ্ছা, এরপর অল্টার প্রেস করে ধরে এর সাথে মিশাই দিব। এটা কমপ্লেক্স মনে হলেও এটা আপনাদের অনেক কাজে দিবে, এটা আপনাদের করতে হবে। দেখেন এবার পুরোটা ধরলাম, এই দেখেন পুরোটা এইভাবে ধরলাম। এবার সাইড থেকে যখন পাত লেখা আসবে একদম কর্নার থেকে, তখন এটা মুভমেন্ট করতে হবে করে এটা আছে কিসে, স্ট্রোকে। আমরা এখানে এই যে সুইপ অপশনে ক্লিক করলে ফিল কালারে হলো। এবার সম্পূর্ণটা ধরে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট এটাতে ক্লিক করলে এইটুকু কেটে যাবে। তো আশা করি সবাই বুঝেছেন, এবার সবাই চেষ্টা করেন। এটা প্র্যাকটিসে আনতে একটু সময় লাগে, যারা পেরেছেন বারবার ট্রাই করেন। বি হলে সি করেন, সি হলে ডি করেন, ঠিক আছে? আমি যখন কাজ শিখিলাম এ থেকে জেড পর্যন্ত বানাতে বলছিল আমাদের টিচার, এ থেকে জেড পর্যন্ত। আপনারা করবেন এক এক করে, এ হইলে বি করেন, বি হইলে সি করেন, এভাবে যে যতটুকু পারেন করেন তো। আর এক একটা হয়ে যাবে সাইড করে রেখে দেবেন। দেখেন কিভাবে করতে হয়, একটু খেয়াল করেন। আচ্ছা দেখেন একটু খেয়াল করেন, আমি যেটা বলছিলাম এটা কি সবাই করেছেন? এই যে এইভাবে আমি যেভাবে একটা বির ভিতরে যেটা ছিল, আমি একটু বলি, এটা কে কে করতে পেরেছেন আমি একটু জানাবেন। এই যে আমি একটা মাঝের এই যে এটা নিয়েছি, এটারই ডুপ্লিকেট নিয়ে নিচে রাখছি, এবং এটা কাস্টমাইজ কে কে করতে পেরেছেন? আচ্ছা আপনি করেছেন তাই না? সবাই এভাবে একটু ট্রাই করেন, দেখেন ভিতরে। এবার এটা কিভাবে কাস্টমাইজ করা যেতে পারে ভালোভাবে মনোযোগ হন। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই এক একটা অ্যাঙ্কর ধরে ধরে এর সাথে মিলাই দিতে হবে। দেখেন এই অ্যাঙ্করটা ধরে এর সাথে মিলাই দিলাম, এটা করতে হবে। এভাবে কে কে মিলাতে পেরেছেন একটু জানাবেন। দেখেন অল্টার প্রেস করে ধরে এটা বাঁকা করা যেতে পারে, এটার জন্য অবশ্যই পেন টুলে থাকতে হবে। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এইসব অ্যাঙ্করগুলোকে ধরে ধরে সাইডে মিলাই দিবেন। ব্যাস হয়ে গেল। এবার দেখেন ধরেন আপনি বিটা ড্র করলেন, এরপর পুরোটা সিলেকশন করে এটার সাইড থেকে এটা ধরে সাইড করবেন, এটা ফিল কালারে কনভার্ট করবেন, মাইনাস ফ্রন্ট করবেন। এবার এটা এক সাইড করবেন, এ বি সি ডি, এভাবে কে কতটা করতে পারেন দেখেন। এ দেখেন এবার বি হয়ে গেল। এবার সি কিভাবে করব, কন্ট্রোল অল্টার 2, এটা আনলক হয়ে গেল। এটা টেক্সট টুলের সাহায্যে এটা ড্র করলাম, সিলেক্ট করলাম, এভাবে ড্র করে সিলেক্ট করলাম, এরপর সি প্রেস করলাম এবং সিটা কপি করতে হবে। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এবার সিটা ড্র করবেন, যে কোনো এক পয়েন্ট থেকে শুরু করে শেষ করবেন।
এবার এটা স্ট্রোকে কনভার্ট করলাম, এটা ফ্রি করলাম পাতটাকে। এটাও ফ্রি করলাম, এভাবে কমপ্লিট করলাম। এবার দেখেন এটাকে ধরে ডান সাইডে এনে জাস্ট এটাকে ফিল করলেই হচ্ছে, এটাকে আর পাথফাইন্ডার থেকে আর কিছু করা লাগছে না। এভাবে সবাই ABCD যে যতটুকু পারেন করেন তো দেখি। বানাইছে এবার F বানান, কি তো বানিয়েছে ডিলিট করে F বানান, আর এইটাকে হচ্ছে ফিলে কনভার্ট করেন। হয়েছে তাই না? এবার দেখেন আমি আরেকটু সহজভাবে দেখাই। সি পেরেছেন সবাই, এবার ডি, সি ABC, এবার ডি খেয়াল করেন। আমরা এবার ডি ড্র করব, সবাই একটু খেয়াল করেন। সবাই দেখেন এটা Ctrl+2 দিয়ে লক করলাম, পেন টুলে থাকা অবস্থায় একটা ক্লিক, দুইটা ক্লিক। এবার দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা স্ট্রোকে কনভার্ট করি আর এটার কালার একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে সুবিধা হবে। রেড করে দিচ্ছি, দেখছেন আমি এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করছি। এবার কি করব, পেন টুলে থাকা অবস্থায়, আমার কথা কি পিছন থেকে শোনা যাচ্ছে? আচ্ছা অল্টার প্রেস করলে দেখেন মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলে প্লাস আইকন আসছে। তো এই অবস্থায় যদি আমি, গান বাজছে কোথায়, ফোন বাজছে কোথায়, সাইমন? আচ্ছা অল্টার প্রেস করলে মাউসের কার্সরটা চেঞ্জ হচ্ছে, এর মানে হচ্ছে আমি কার্ভ নিতে পারবো। এবার মাউসের লেফট বাটন ক্লিক করা, আমার কথা সবাই বুঝতে হবে, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ড্র করতে হবে। আমি এই পজিশনে রাখছি, দেখেন ডানে বায়ে যে কোনো জায়গায় আমি রাখতে পারছি। তো আমি এটা দেখেন ওই দাগটা যেখানে মিলে যাবে সেই অবস্থানে রাখবো। তারপরেও যদি না মেলে, যেমন এখানে একটু ফাঁকা থেকে গিয়েছে, সেক্ষেত্রে অল্টার প্রেস করে ধরে এই হ্যান্ডেলটা কাস্টমাইজ করতে পারবো। এবার দেখেন এই জায়গায় একটা ক্লিক করলাম, এবার এটা বাঁকা করব, অল্টার প্রেস করে ধরে এভাবে বাঁকা করব। এরপর এখানে ক্লিক করব, এরপর অল্টার প্রেস করে ধরে এটা এর সাথে মিশাই দেব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ট্রাই করেন তো এভাবে। আচ্ছা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমার মনে হয় আরেকবার দেখাই দেওয়া উচিত। খেয়াল করেন, দেখেন আমি জি নিয়েছি, জিটা আরও কমপ্লেক্স, Ctrl+2 দিয়ে এটা লক করেছি। আর যারা আর্টবোর্ডের একদম ছোট করে নিচ্ছেন তারা একটু বড় করে নেবেন, এই যে আর্টবোর্ডের এই পজিশনে রাখবেন আর জুম করে নেবেন। আর জুম ইন জুম আউটটা ভালোভাবে রপ্ত করেন সবাই। দেখেন আমি এই পজিশনে রাখছি, পেন টুলের সাহায্যে আমি কোথাও থেকে শুরু করব, যেমন এখান থেকে শুরু করা যেতে পারে। আমি এখানে একটা ক্লিক করছি, সবাই খেয়াল করেন এদিকে, জিম এদিকে খেয়াল করতে হবে। এখানে একটা ক্লিক করছি, এরপর অল্টার প্রেস করে ধরবো। যখন হচ্ছে দেখেন অল্টার প্রেস করে ধরে মাউসের কার্সরটা এখানে নিয়ে গেলে মাউসের কার্সরের নিচে একটা বাঁকা দাগ আসছে,
তো এই অবস্থায় ক্লিক করে ধরে ড্র করতে হবে যতক্ষণ না পর্যন্ত মেলে। এই যে যেমন এর সাথে মিলে গিয়েছে, তারপরেও কিছু ক্ষেত্রে মিলিনি। আচ্ছা, আমার এখন এটা ফিল কালারে আছে, আমি এটা এখানে ক্লিক করে স্ট্রোকে কনভার্ট করলাম এবং এটার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। কালোর উপর কালো তো মেলছে না, তাই না? মানে বোঝা যাচ্ছে না। এখানে ডাবল ক্লিক করলে কালার অপশন আসবে, এখান থেকে যে কোনো একটা লাইট কালার দিয়ে দিবেন যাতে বোঝা যায়, যেমন এখন বোঝা যাচ্ছে। এবার দেখেন এর সাথে মিলিনি, সেক্ষেত্রে কী করব, অল্টার প্রেস করে ধরে এই হ্যান্ডেলটা মুভমেন্ট করব। দেখেন অল্টার প্রেস করে ধরে এটা এই যে মুভমেন্ট করছি, এটা মিলাই দিছি। এরপর দেখেন এখানে একটা ক্লিক করলাম, করে এইটা অল্টার প্রেস করে ধরে এইভাবে মুভমেন্ট করলাম। এবার দেখেন এখানে মিলিনি, সেক্ষেত্রে কী করব, অল্টার প্রেস করে ধরে এখানে নিয়ে যাব। আচ্ছা, এই দেখেন এখানে একটু দূরে চলে গেছে, সেক্ষেত্রে কী করবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটা ধরবেন। এই দেখেন একটু আগে এটা সাদা ছিল, এখন দেখেন নীল হয়ে গেছে, তার মানে এটা এখন সিলেক্টেড। এখানে মিলাই দিছি, আবার অল্টার প্রেস করে ধরে। আচ্ছা, এবার দেখেন পেন টুলে গেলাম, এবার গিয়ে আবার এখানে একটা ক্লিক করলে তারপরে আরেকটা পাত চলে আসবে, এখানে ক্লিক করলাম, দেখেন এর সাথে আর পাত অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? সহজ না? সহজ না, এটা অনেক কঠিন। এই টুলসের ভিতরে সব থেকে কঠিন টুলস হচ্ছে পেন টুল। তারপর অন্যগুলো অনেক মানে ইউজ করতে মজা লাগে, মানে ভাল লাগে, আর এটা কমপ্লেক্স মনে হয় না। আমি তো সবার অবস্থা বুঝি, কে কোন পজিশনে আছে, কার মনের অবস্থা তো বুঝতে পারছি। কঠিন বলছি এতে করে, হ্যাঁ এটাই সিরিয়াস হবে টুল স্টার্ট করতে। যাই হোক, এটা সময় নিয়ে মিলাই টিলাই নেবেন। দেখেন যেখান থেকে শুরু করছিলাম, জুম করে মাউসের কার্সরটা এদিকে সবাই একটু খেয়াল করেন। আমি এখান থেকে শুরু করছিলাম, শুরু করে চারিদিক থেকে ঘুরে এসে এখানে এসে শেষ করব। তো এই পয়েন্টটা একটু জুম করে এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। যখন হচ্ছে মাউসের ডান সাইডে দেখেন ছোট একটা বৃত্ত দেখা যাচ্ছে, এমনিতে এরকম দেখা যাচ্ছে। এবার দেখেন এখানে যখন মিলে যাবে তখন একটা বৃত্ত দেখা যাচ্ছে, তখন একটা ক্লিক করবে, তাহলে এটা পাতটা ক্লোজ হবে বা কমপ্লিট হবে। তো এভাবেই এখানে আবার শুরু হয়ে গেল, এটা ডিলিট করে দিলাম। এবার দেখেন সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা সিলেক্ট করে ডানে নিয়ে গেলাম, ফিল থেকে স্ট্রোকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করলাম। তো এটা সবাই করেন তো, জিটা সবাই ভালো করে করেন তো, দেখি পারেন কিনা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন সবাই একটু খেয়াল করেন, আমি যে ক্রিয়েট তৈরি করলাম, এবার খেয়াল করেন সবাই, এদিকে মনোযোগী হন সবাই। এই যে একটা যে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করা আছে, মনে করেন কাজ মাস করা শেষ, এবার আপনি চাচ্ছেন যে এটা আনলক করবেন, কন্ট্রোল অল্টার 2 অথবা অবজেক্ট থেকে আনলক অল, এটাতে ক্লিক করে এটা আনলক হবে। এবার দেখেন আমি আসি কোন টুলে, সিলেকশন টুলে। সিলেকশন টুলে থাকা অবস্থায় যদি এর উপরে ডাবল ক্লিক করি, তাহলে এখানে দেখেন একটা দাগ টিপ টিপ করছে। তো এই অবস্থায় যদি ব্যাক স্পেস চাপা হয়, ব্যাক স্পেস চেনেন সবাই? দেখেন সবার কিবোর্ডে ব্যাক স্পেস লেখা আছে অথবা একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে? তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। তো এখানে যে লাফাচ্ছে, এখানে যদি আমি কোনো একটা লেখি, যেমন কে যদি লেখে, যে কে চলে আসছে, তারপরে যা ইচ্ছা তাই লেখা যেতে পারে। তো আরেকটা জিনিস দেখেন, এটা যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এর উপরে যদি আবার ডাবল ক্লিক করি, এটা লাফানো অবস্থায় এটা যদি ডাবল ক্লিক করি, তাহলে এটা সিলেক্ট হবে। চাইলে এভাবেও আমি যে কোনো অক্ষর দিতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? এটা সবাই চেষ্টা করেন তো। দেখেন একটা অক্ষরে থাকা অবস্থায় আমি মুভ টুলে আসি বা সিলেকশন টুলে আসি, এই অবস্থায় এই লেখার উপরে যদি ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে অটোমেটিক টেক্সট টুলে চলে আসলাম, টাইপ টুলে চলে আসলাম। এরপর এভাবে ড্র করতে পারি, অথবা
ডাবল ক্লিক করেও এটা সিলেক্ট করতে পারি। হ্যাঁ, তারপরে যদি চাই এই 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 ব্যাক স্পেস বাম পাশে আছে, আমি ডান পাশে কীভাবে নেব, কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে না, সাইডটা অ্যারো আপ ডাউন রাইট লেফট, এটা রাইটটা ক্লিক করলে ডানে চলে গেল। এবার আমি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম, দিয়ে অন্য একটা অক্ষর নিয়ে নিলাম। ঠিক আছে, এটা সবাই একটু প্র্যাকটিস করেন তো। কোনো একটা মানে লেটারে থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন, টেক্সট টুলে চলে আসবে, এরপর এইভাবে সিলেক্ট করতে পারেন। সবার